বাংলাদেশ ইতিহাসে এমন কোন করোনা সফল হয়েছে যেখানে নেতা বিদেশে পালিয়ে থেকে বিদেশি জীবনযাপন করে আর নেতা কর্মীদের রাস্তায় নামিয়ে মার খাওয়ায়। সুতরাং গড়তে পারে থাকি দূরে না, তোমাদেরকে অনুরোধ করবো, গড়তে আছো গড়তেই থাকো, গড়তে থেকে বের হওয়ার বিশ্বাস দেখায় না। আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা কোনো ধরনের ফৌজদারি অপরাধ করেছো তোমরা বাইরে এসে থানায় আত্মসমর্পণ করো, আর যারা কোনো ফৌজদারি অপরাধ করো নাই তওবা করে ফিরে আসো। আওয়ামী লীগের স্থান বাংলা মাটিতে জুলাইটি কবরস্থান হয়ে গিয়েছে, আর ফিরে আসার সুযোগ নাই। সে 13 তারিখ হোক 14 তারিখ হোক, যখন রাস্তায় নামবা একটা মাইলও মিস হবে না, দৌড়ে দৌড়ে থানায় গিয়ে থানায় পৌঁছে দিয়ে আসা হবে। আজকে জুলাই পার হয়ে গিয়েছে, প্রায় 1.5 বছরের বেশি সময় হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা আমাদের 2,000 শরীরের ভিতরে আমরা পাই নাই। আজকে আবারও দেশকে অশান্ত করে যাচ্ছে আমার জন্য তারা আহত মানতে করছে। প্রিয় ভাইরা, একটা কথাই বলবো, আপনি বিএনপি করেন, আপনি জামায়াত করেন, এনসিপি করেন, যাই করেন না কেন, অথবা প্রতিযোগিতা করেন, তারপরে আমাদের সবার একক আছে আওয়ামী লীগ। খুনেরই আমাদের সকলের শত্রু, তারা আমাদের দেশের শত্রু, দশের শত্রু, তারা জাতির শত্রু। জুলাইতে শুধুমাত্র জুলাইতেই তারা প্রায় 2,000-এর বেশি লোককে হত্যা করেছে। গত 16টা বছরে, এর বাইরেও গত 16টা বছরে আমাদের বাঘের অধিকার, আমাদের ভোটের অধিকার থেকে শুরু করে সমস্ত অধিকার তারা কেড়ে নিয়েছে। আমাদের পুরো জীবনটা তারা তামা তামা করে দিয়েছে। এই আজকে আবারও রাস্তায় নেমে দেশে নাশকতা করার চেষ্টা করছে। আমি সবাইকে অনুরোধ করবো, পুরো দেশবাসীকে অনুরোধ করবো, আপনারা দয়া করে রাস্তায় নামুন। যেখানে খুনি পাবেন দৌড়ে দৌড়ে দৌড়াই দিবেন, যেখানে আওয়ামী লীগ পাবেন দৌড়ে দৌড়ে দৌড়াই দিবেন। চুলাইতে আমাদের ভাই বোনেরা মেরেছে, সেই সময় আমরা নিতে পারি নাই। চুলাইতে আমাদের ভাই বোনেরা মেরেছে, সেই কিতাব এখনো পাই নাই। ওদের বাঙালিকে সুযোগ যদি আল্লাহ তারা কবুল করে, লীগের প্রেতাত্মারা রাস্তায় আবার যাবে। আমরা সবাইকে অনুরোধ করবো, দৌড়ে দৌড়ে দৌড়াই দিবেন, দৌড়াই দিয়ে থানায় দিয়ে আসবেন, বাকিরা